হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে উঠে ফার্স্টে আগে ফ্রেশ হতে গেছিলাম। তো আমি আজকে ফজরে একটু টের পাইনি, সেহরির সময় একদমই টের পাইনি। মানে আমার না রাত্রে ঘুম এখন খুবই কম হয়, কিন্তু কি জানি কালকে যে এতটা পরিমাণে ঘুম হয়েছে যে আমি কিছুই বলতে পারি না। তো প্রচণ্ড ঘুম, আর এখনও উঠছি, তা মনে হচ্ছে আমার ঘুমটা ভাঙছেই না, এমন অবস্থা। তো সকাল 6টার দিকে, 6টার পরে উঠছি আমি, 6:30টার দিকে। তো তখন তো আর নামাজের ওয়াক্তও ছিল না, তো নামাজ পড়তে পারি না। তো তারপরে উঠে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হচ্ছিলাম। তো তারপরে একটু বেল করে দেখলাম সকালে না বাইরের ভিউটা অনেকটা বেশি ভালো লাগে। তো ওখানে আমি আমার ওড়নায় হাত মুখ মুছতেছিলাম। তো গামছাটা হয়তো আমি নিচে রেখে আসছি, তো তার কারণে আর কাপড়গুলো সব শুকনো, তো উঠায় নিয়ে এসে ভাঁজ করে রেখে দেবো আর কি। আর কালকে গোসল করছিলাম, তা দেখি যে বাথরুমে আমি এখনও সেই ভিজে কাপড় মানে ধুয়ে তাই রেখে দিচ্ছি। তো সেটা আবার মেলে দিচ্ছিলাম, তো না হলে কাপড় নষ্ট হয়ে যাবে, তো যার কারণে। তো তারপরে যে শুকনো কাপড়গুলো আমি নিয়ে আসছি, তো সেটা হচ্ছে ভাঁজ করে রাখতেছিলাম আলাদায় আর কি। আর আমার রুমটা না অনেকটা ছোট, কিন্তু আমার রুমটা আমার অনেকটাই ভালো লাগে। একদম মানে একদম ছোট না আর একদম বড়ও না, মাঝারি টাইপের। আর তারপরে দেখেন আমার ভাই এখনো ঘুমাচ্ছে, আর ওর রুমে লাইট জ্বালানো। তো কিভাবে ঘুমাচ্ছে সেটা তো দেখলেন। আর ওর রুমটা না একদমই ছোট, তো লাইটটা জ্বালানো ছিল বলে আমি লাইটটা অফ করতে আসছিলাম, যেহেতু সকাল হয়ে গেছে এখন লাইট ভয় করে, তার জন্য লাইটটা জ্বালিয়ে রাখে আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর ওটা হচ্ছে আমার বড় কাকুদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের বেলকনির থেকে দেখাচ্ছি তো এটা। তো আর এই জায়গায় আমাদের একটা কাঁঠাল গাছ আছে, তো 2টা কাঁঠাল ধরছে এই প্রথম বছর, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি অ্যালোভেরা গাছ লাগাইছি টবে। আর এই ফুলগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছিল আমাকে দেওয়ার জন্য। তো এই রজনীগন্ধা ফুলগুলো না মোটে 2টা ফুল ফুটছিল, আর সবই করেছিল। তো আমি পানির ভিতরে রাখছি বলে ফুলগুলো সবই আজকে দেখে ফুটে গেছে। আর রজনীগন্ধা মাসাল্লাহ আমার কিন্তু খুবই ভালো লাগে, আর সেন্টটাও অসাধারণ। তো কী বলবো, বলে বোঝানো যাবে না, আমার এতটা পছন্দ। আর আমার রুমে রাখছি, তো পুরো রুমটাই এবার সেন্টে মোমো করতেছে রজনীগন্ধার। তো তারপরে ফুলটা রেখে দিয়ে আমি আমার বিছনাটা গোছাতে আসলাম। তো বিছনাটা গোছাবো, মশারি মনে করতেছিলাম যে খুলবো না, কারণ এখন না বাইরে প্রচণ্ড মশা, আর এতটা মশা, আর আমি কয়েলের ধোঁয়াটা নিতে পারি না, নাক বন্ধ হয়ে যায়। তো যার কারণে, তো তারপরেও যে সকাল হয়ে গেছে, মশারিটা না খুললে না রুমের ভিতরে মনে হবে সবটাই অগোছালো। তো তার কারণে খুলে নিলাম, আর আমার পানি পিপাসা লাগছিল একটু, তাই পানি খেয়ে নিলাম। তো বালিশগুলো সব কিছু একটু সাইজ করে গুছিয়ে রাখবো। আর আমার নাকে তো পলিপাস, আগে আমি অনেক ভিডিওতেই বলছি, তো আমাকে সবসময় ড্রপ ইউজ করতে হয়। কী বলবো, ড্রপ ছাড়া আমি মনে কর 1 সেকেন্ডও থাকতে পারি না, এমন অবস্থা। নাক এঁটে গেলেই মানে নাকের ভিতরে পুরোটাই আমার ছিদ্র উম, একদম ভরাট হয়ে গেছে আর কি, মানে নিঃশ্বাস নেওয়ার মতো এরকম ছিদ্র নাই, হালকা একটু আছে যেটাতে আমি নিই, কিন্তু খুবই কষ্ট হয়। যে কথা বলছি, ভয়েস দিচ্ছি, এটাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরও কী করবো, ইউটিউবে কাজ যখন করতে আসছি, শখের ভিডিও করতে আসছি, তো আমাকে কষ্ট হলেও তো করতে হবে। আর যেহেতু, তো তারপরে আমার কাজটা গোছানো হয়ে গেছে, তো বাইরে আমি জানলাটার পর্দা সরিয়ে বাইরেটা একটু বসে বসে দেখতেছিলাম। আর বিয়ের আগেও আমি ওই জানলাই আমার সঙ্গী ছিল, মানে সবসময় আমি জানলার গোড়ায় বসে থাকতাম। আর আমি খুবই নিরিবিলি একটা মানুষ, আমার অত ঝঞ্ঝট ভালো লাগে না, নিরিবিলি থাকতে পছন্দ করি। সবসময় আমি আগে রুমের ভিতরেই থাকতাম, এই রুমটাই আমার জীবনের সঙ্গী ছিল আর কি বিয়ের আগে। তো সবসময় রুমের ভিতরেই থাকতাম। তো আগে আমার রুমটা এমন ছিল না, আগের রুমটা আমার অনেকটাই সুন্দর ছিল, যেহেতু আমার আগে যে ফোনটা ছিল সেই ফোনে ছিল, কিন্তু এখন সেই ফোনটা নাই, তো তার জন্য আমি আগের ভিউটা দেখাতে পারলাম না আমার রুমের। আর এখনকার এটা, আর এটা হচ্ছে আমার সিঁড়ি রুম।
মানে উপরে ওঠার জন্য সিঁড়ি রুম যেটা, সেটাই আমাদের ঘরে। তো আমি নিচেই যাচ্ছি যে নিচের রুমটা কেমন। আর আমাদের এই বাড়িটা অনেকটা পুরনো। তো কি বলবো, যখন হচ্ছে আটানা চারানা চলতো আর কি, বাংলাদেশে যারা তারাই চিনবে আর কি। তো তখনকার বাড়ি আমাদের এটা, আটানা চারানা ছিল তখন। তো আমি তখন তো আমি মানে আমার আব্বুর বিয়ের আগে করা ছিল। তো আমাদের রুমে কী কী রয়েছে সেটা তো দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাইরে আমার আব্বুর গাড়ি রাখা ওই জায়গায়, আম্মু এই মেশিনটাতে কাজ করে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, কিন্তু ওখানে শুধু গ্যাসে একটু রান্না করে আম্মু মাঝে সাঝে। আর বাইরে রান্নাঘর আর একটা আছে। আর আমাদের উঠানটা তো অনেকটাই বড়। তো যেহেতু গ্রামে তো সবাই ধান পরিষ্কার করে, তো উঠানটা একটু বড় না হলে হয় না। আর আমার আম্মু রান্না করতেছিল, তো সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। ইফতারি তৈরি করতেছিল, রান্না প্রায় শেষের পথে, তো তখন আমি নিচে গেছি, তা তার জন্য সম্পূর্ণটা দেখাতে হয়নি। আর আমার আব্বু ইফতারি পাকাচ্ছিল। তো আর কি, ইফতারিটা খুবই সাধারণ ছিল আমাদের এ পর্যন্ত। তো ইফতারিটা খুবই সাধারণ ছিল, অন্য কিছু ছিল না, শুধু ছোলা মুড়িই ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।